আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাইহাকি শরীফের হাদিস, হযরত কুররা ইবনে দামুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদায় হজে আমার সাক্ষাৎ হয়। আমরা আরজ করিলাম, জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদিগকে কি কি বিষয়ে ওসিয়ত করিতেছেন? আপনি কি কি বিষয়ে আমাদেরকে বলতেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তোমাদিগকে ওসিয়ত করিতেছি যে নামাজ কায়েম করিবে। জি, বিদায় হজে কুররা ইবনে দামুস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদেরকে আপনি কিছু বলুন, কিছু ওসিয়ত করুন, কিছু আপনি আমাদের কিছু বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদিগকে এই বিষয়ে ওসিয়ত করিতেছি, অর্থাৎ তোমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করিতেছি কি নামাজ কায়েম করিবে, অর্থাৎ আল্লাহর কাছে সেজদা ছাড়িও না। নামাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সেজদা করাকেই নামাজ বলা হয়। তো নামাজের সিস্টেম যেটা সারাদিনে 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজে আইন করেছেন, সেটাকে অবশ্যই পালন করতে হবে। আর তারপরে যদি ক্ষমতা থাকে তো এক্সট্রা নফল নামাজ আদায় করিতে পারো। তারপরে কি বললেন? জাকাত আদায় করিবে, অর্থাৎ আল্লাহর দেওয়া মাল থেকে, সম্পদ থেকে কিছু গরিব মিসকিন অসহায় কমজোরদের উপর খরচ করিবে। আর 3 নম্বর বললেন বাইতুল্লাহর হজ করিবে এবং রমজান মাসের রোজা রাখিবে। এই মাসে, রমজান মাসে এমন একটি রাত্রি রহিয়াছে, এমন একটি রাত রহিয়াছে, এই পুরো মাসের মধ্যে একটি রাত রহিয়াছে যাহা 1000 মাস হইতেও উত্তম, অর্থাৎ 1000 মাসের যে রাত হয় সে রাতে ইবাদত করা হইতেও উত্তম। এবং সেই রাত্রিটি স্পেশাল আল্লাহর বান্দাদের জন্য, যারা এই রাত্রিকে সঠিক জায়গায় কাজে লাগাবে আল্লাহর রাজা মন্দির উদ্দেশ্য নিয়ে। এই রাত্রি 1000 মাসের রাত্রি থেকেও উত্তম। কোনো মুসলমান ও জিম্মিকে, অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে, কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে। কোনো জিম্মি, কোনো ইনসান, কোনো মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে, কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে। যারা কতল করে বা যারা হারাম পথে উপার্জন করে, তাদের মালকে নিজের জন্য হারাম মনে করিবে। অবশ্য কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে। তোমাদিগকে আরও ওসিয়ত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলা ও তাহার অনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া রাখিবে। আল্লাহ তাআলার আদেশগুলিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকে মজবুতভাবে ধরিয়া রাখিবে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ, হুকুম আহকাম সমূহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সিরাত সমূহ মজবুতভাবে ধরিয়া রাখিবে। জি, অর্থাৎ গায়রুল্লাহর রাজি নারাজির পরোয়া না করিয়া হিম্মতের সহিত দিনের কাজে লাগিয়া থাকিবে। জি, সমাজকে রাজি করা ছাড়িয়া দাও। গায়রুল্লাহ অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং অন্য লোক। জি, গায়রুল্লাহ যে কোনো সৃষ্টি বস্তুকে, কে রাজি হলো না রাজি হলো, কে নারাজ হলো, কে কি বলবে, কে কি মনে করবে, এই চিন্তা চেতনা আমাদের মাথায় শয়তান ঢালে। এই চিন্তা চেতনাতেই অনেক মুসলমান সমাজের মানুষ বেদিন হয়ে যায়, আল্লাহর থেকে দূরে সরে যায়, শয়তানের ইতাআত করে, শয়তানের অনুসরণ করে। সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গায়রুল্লাহ অর্থাৎ সৃষ্টি কোনো সমাজের সম্মানীয় ব্যক্তি, আত্মীয় স্বজন, কে কি মনে করবে, কে রাজি হবে, কে নারাজ হবে, এই সমস্ত পরোয়া না করিয়া হিম্মতের সহিত
দিন ইসলামের কাজে লাগিয়া থাকিবে, অর্থাৎ আল্লাহর রাজামন্দির পথে কায়েম থাকিবে। জি, আল্লাহ নারাজ হবে এমন কাজ করিবে না, তাতে তোমার বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জি কেউ যদি নারাজও হয়ে যায় কোনো পরোয়া করবে না, কে রাজি হলো কে নারাজ হলো, কে কি বলল কে কি বলবে, এই চিন্তা চেতনা ছাড়িয়া দিয়ে পরোয়া না করে দিনে ইসলামের কাজে লাগিয়া থাকো। আর আমাদের সমাজে এটা কিন্তু অতিরিক্ত দেখা যায়। জি, অন্য কে কী ভাববে, অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠানে কোনো রকম অনুষ্ঠানে মাইয়াত বাড়িতে গিয়ে আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে গিয়ে সুন্নতকে জবা করে দিই, সুন্নত ছাড়িয়া দিই এবং বিভিন্ন রকমের শয়তানি কাজে শরিক হয়ে যায়, সামিল হয়ে যায়। যে কাজে আল্লাহ নারাজ হয়, মখলুক খুশি হয়, শয়তান খুশি হয়, সেই কাজ আমরা করে বসি। সেহেতু আমাদেরকে এই সমস্ত নোংরা চিন্তা চেতনা যে ছাড়িয়া দিতে হবে, দিন ইসলামের পথে সুন্নতের পথে আমাদেরকে পরিপূর্ণভাবে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।